আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করব, যেটা হচ্ছে আমাদের ল্যাপটপ অথবা পিসি যদি পাসওয়ার্ড আমরা ভুলে যাই, তাহলে আমরা কিভাবে এই পাসওয়ার্ডটা রিসেট অথবা বাইপাস করব। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা নিজেরাই আপনাদের পিসির যে পাসওয়ার্ড ভুলে গেলে ওইটা রিমুভ করতে পারবেন। তো আমরা সর্বপ্রথম আমরা যে কাজটা করতে হবে, আমরা একটা সফটওয়্যার নামাইতে হবে। ঠিক আছে, এই সফটওয়্যারটা আমরা একটা ফ্ল্যাশে ফ্যান ড্রাইভে নিয়ে আসবো অন্য একটা কম্পিউটার থেকে। আমাদেরকে একটা কম্পিউটারে গুগল ক্রোমে যেতে হবে, ওইখান থেকে আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করব। সফটওয়্যারটার নাম হচ্ছে হিরেন্স বোর্ড সিডি। এই সফটওয়্যারটা আমরা এখানে ডাউনলোড করব। ঠিক আছে, দেখতে পাইতেছেন গুগল ক্রোমে আসবেন, আসে এই নামটা লিখবেন, লেখার পরে চার্জ দিবেন। সর্বপ্রথম দেখতে পাইতেছেন এখান থেকে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করব। এটা সম্ভবত 3 জিবি, একটু সময় লাগবে। তো যাদের ল্যাপটপ অথবা পিসিতে পাসওয়ার্ড ভুলে গেছেন, এই সিস্টেমে আপনারা রিমুভ করবেন পাসওয়ার্ডটা। তো এই ফেজে উপরে দেখতে পাইতেছেন ডাউনলোডে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে নেসে ফাইলটা আছে, নিচের দিকে আসবেন, ডাউনলোড দেন, ক্লিক। এখানে অনেকগুলা সফটওয়্যার এই প্রোগ্রামের ভিতরে আছে। একটা সফটওয়্যারের ভিতরে অনেক কাজ। ঠিক আছে, সবগুলো একসাথে একটা ফাইল হয়ে এটা ডাউনলোড হবে। তো আমরা একদম নিচে আসবো, নিচে আসার পরে এখানে দেখতে পাইতেছেন এখানে একটা জিপি ফাইল রয়েছে 64 বিটের। এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে কিছুক্ষণ সময় নিবে, এটা ডাউনলোড হবে। তো এই সফটওয়্যারটাকে বুটেবল করার জন্য আমরা আরেকটা সফটওয়্যার নামাতে হবে। ঠিক আছে, ওই সফটওয়্যারটার নাম হচ্ছে রোফোস দিয়ে আমরা এই সফটওয়্যারটাকে আমরা বুটেবল করব। ঠিক আছে, উইন্ডোজের যে প্রোগ্রামগুলো, উইন্ডোজকে যেভাবে বুটেবল করা হয়, এই সফটওয়্যারটাকে ওইভাবে বুটেবল করতে হবে। আশা করি যারা জানেন তারা বুঝতে পারছেন, আর যারা জানেন না ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো আমরা আরেকটা সফটওয়্যার নামাবো, এটার নাম হচ্ছে রোফোস লিখে চার্জে দিলে ওই সফটওয়্যারটা আমরা এখানে পেয়ে যাব গুগল ক্রোমের। রোফোস ডাউনলোড, ক্লিক, এন্টার। এখানে দেখতে পাইতেছেন রোফোস, এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। রোফোস ডাউনলোড, এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আবার দিবেন ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ, ক্লিক, আবার আরেকটা ক্লিক দিবেন এখানে ফ্রি ডাউনলোড ফর পিসি। ওকে, এই সফটওয়্যারটা যখন ডাউনলোড হবে ওইটার উপর আবার ক্লিক দিলে সে আবার নেট থেকে আরেকটা এই সফটওয়্যারটার মূল কপিটা নিয়ে আসবে। ঠিক আছে, আপনারা ওইটা কইরা নেবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো আমার আগে ডাউনলোড করা আছে, আমি আপনাদেরকে দেখাইতেছি। আমার এখানে ফোল্ডারের ভিতরে দোনোটা সফটওয়্যার ডাউনলোড করা আছে। এখন কিভাবে বুটেবল করবেন এটা দেখেন। দেখতে পাইতেছেন এখানে রোফোস এবং হিরেন দোনোটাই আছে এখানে। তো আমরা যে ফ্ল্যাশ নিব একটা 8 জিবি, একদম সর্বনিম্ন 8 জিবি অথবা 16 জিবি নিয়ে এটা কম্পিউটারের সাথে লাগাবেন। এখন আমরা রোফোস যেটা আছে সফটওয়্যার, এটাকে ডবল ক্লিক দিবেন এটাতে। ঠিক আছে, ইয়েস। আমরা এখন বুটেবল করব হিরেন্স যে সফটওয়্যার আছে ওইটাকে। এখন এখানে সিলেক্ট ফাইল লেখা আছে, আমাদের ফ্ল্যাশটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি। আর এইখানে যে সিলেক্ট লেখা আছে এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে যে আমরা যে সফটওয়্যার ডাউনলোড করছি হিরেন্স বোর্ড সিডি, এটাকে সিলেক্ট করে দিবেন। এই দেখতে পাইতেছেন, এটাকে সিলেক্ট করে ওকেতে দিবেন।
তারপরে এখানে আরেকটা সেটিং আছে, আমাদের যদি ল্যাপটপ যেটাতে পাসওয়ার্ড আছে ওইটা যদি নতুন মডেলের হয়, বিশেষ করে নতুন মডেল হলে নেবেন হচ্ছে জিপিটি, আর যদি পুরাতন মডেল হয় এমবিআর নেবেন। ওকে, এটা খেয়াল করবেন। আপনার ল্যাপটপ যদি উইন্ডোজ 11 হয় তাহলে অবশ্যই এখানে জিপিটিটা নেবেন, ঠিক আছে। আর যদি পুরাতন হয়, যেমন উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 পুরাতন, তাহলে নেবেন এমবিআর। আমি এমবিআর নিয়েছি, ঠিক আছে। ওকে দিবেন, এখানে স্টার্টে দিবেন। স্টার্ট দেওয়ার পরে একটু সময় নেবে, এটা সম্পূর্ণ 100% হওয়ার পরে ক্লোজ করে আমরা প্লাসটা যেই ল্যাপটপটা অথবা পিসিতে পাসওয়ার্ড ভুলে গেছেন ওইখানে লাগাবেন, ঠিক আছে। ওইখানে লাগানোর পরে একদম যেভাবে উইন্ডোজ করা হয়, বোট করা হয়, ওইভাবে পাওয়ার সুইচ দিবেন। দেওয়ার পরে F12 বা F9 F6 যে কম্পিউটারে যেই সুইচে বোট হয় ওইটা টিপ দিবেন। ক্লোজ, আমরা এখন ক্লোজ করে নিব। আমাদের বোটেবল হয়ে গেছে প্লাসটা, ঠিক আছে। আমাদের সফটওয়্যারটা ফ্লাশে চলে গেছে। তো এখন আমরা ফ্লাশটা নিয়ে যে ল্যাপটপটাতে আমাদের পাসওয়ার্ড আমরা ভুলে গেছি এখানে লাগাবো। তার আগে আমরা ল্যাপটপটাকে আমরা শাটডাউন করতে হবে। শাটডাউন দিবেন অথবা রিস্টার্ট দিবেন, সমস্যা নেই। এখানে ফ্লাশটা লাগাই নেবেন। তো আপনারা যাদের ল্যাপটপের পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনারা এই সিস্টেমে পাসওয়ার্ডটা রিমুভ করতে পারবেন, কোনো রকম ডাটা রিমুভ হবে না, ঠিক আছে। এই দেখতে পাইতেছেন আমরা প্লাসটা লাগিয়ে নিতেছি। ডাটা যেভাবে আছে ঠিক ওইভাবে থাকবে, আপনার ল্যাপটপ ফরম্যাটও হবে না, ডাটাও রিমুভ হবে না। এখন আমরা সুইচ অন করব সাথে সাথে। এটা হচ্ছে এসআর ল্যাপটপ, এটা বুট অপশন হচ্ছে F12 ক্লিক দিবেন, কয়েক দফা ক্লিক দিতে থাকবেন। তারপরে বুট অপশনটা চলে আসবে, দেখতে পাইতেছেন শুরু হয়েছে বুট অপশন। তো আমরা একটু অপেক্ষা করবেন, ল্যাপটপটা ওপেন হবে, একটা পেজ আসবে এখানে, ওইখানে আমরা কাজটা করব। তবে এটা কিছু সময়ের জন্য, অত 15 মিনিট সময় দিবে বা আধা ঘন্টা সময় দিবে আপনাকে এই কাজটা করার জন্য। এইভাবে যদি করেন আপনাদের ল্যাপটপের অথবা পিসির কোনো ফাইল ডিলিট হবে না, একদম রিমুভ হওয়ার সম্ভাবনা 99% নাই, রিমুভ হবে না, সবগুলো আগের মতোই থাকবে, শুধু পাসওয়ার্ডটা চলে যাবে। একটু অপেক্ষা করেন। এখানে কোনো কিছু ক্লিক দিবেন না, অপেক্ষা করেন, ঠিক আছে। ইনস্টল হইতেছে সফটওয়্যারটা, মাশাআল্লাহ এখন ওপেন হবে ইনশাআল্লাহ। এইতে দেখতে পাইতেছেন ওপেন হয়েছে। এটা সাময়িক সময়ের জন্য, আমরা শুধু কাজটা করার জন্য। ওকে, এখানে আমরা যেই লোগো আছে উইন্ডোজের লোগোতে ক্লিক দিবেন। দেওয়ার পরে অনেক সেটিং আছে এখানে, আমরা শুধু পাসওয়ার্ড সেটিংয়ে যাব। যে প্রোগ্রাম, অল প্রোগ্রামে একটা মাউসটা নেবেন, ওইদিকে নেওয়ার পরে দেখতে পাইতেছেন এখানে সিকিউরিটি নেবার পরে এখানে 3টা অপশন বের হয়েছে। আমরা লাস্ট যেটা পাসওয়ার্ড ওইখানে যাব, পাসওয়ার্ডের অপশনে। ওকে, আমরা অন্যগুলোতে যাব না। পাসওয়ার্ড অপশন একদম নেক্সটটা উইন্ডোজ লগ ইন, ওইখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। এখান থেকে আমাদের কম্পিউটারের অ্যাডমিন যেটা, অর্থাৎ যে কম্পিউটারে আমরা যেই নামে কম্পিউটারটা চলতেছে, যেমন আমার নাম হচ্ছে এখানে সফট, অনেকের নাম ব্যবহার করেন, যেটাই ব্যবহার করছেন ওইটার উপরে ক্লিক দিবেন। আমার এখানে সফট। ওকে, এখন দেখতে পাচ্ছেন রিসেট আনলক, ক্লিক দিবেন। ইয়েস, সবগুলো ইয়েস। ওকে, একটু মাশাআল্লাহ সাকসেসফুল। ওকে, মাশাআল্লাহ। ওকে দেন, এখন কি করতে হবে? আর কোনো কাজ নাই, একটাই কাজ শুধু। এখন রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার সাথে সাথে ওই ফ্ল্যাশ পেন ড্রাইভটা ল্যাপটপ থেকে খুলে নেবেন। যদি খুলে না নেন তাহলে আবার সমস্যা করবে, অন্যদিকে চলে যাবে। তো আমরা কী করব? রিস্টার্ট দিয়েছি, আমরা এখন ফ্ল্যাশটা খুলে নিব। ওকে,
এখন কম্পিউটার একটু রিস্টার্ট হবে এবং একটু আপগ্রেড হবে। আপগ্রেড হওয়ার পরে ল্যাপটপটা খুলে যাবে, কোনো প্রকার ফাইল লস হবে না, সব কিছু ফাইল থাকবে, শুধু পাসওয়ার্ডটা রিমুভ হয়ে যাবে। তো আপনারা যারা ভিডিওটি দেখেছেন এতক্ষণ, আশা করি ভিডিওটা শেয়ার করবেন এবং যারা নতুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, একটু অপেক্ষা করবেন। তো যাদের এই সমস্যাটা আছে কেউ ফরম্যাট দিবেন না, এইভাবে পাসওয়ার্ডটা রিমুভ করে নেবেন। তো এখন আমরা খুলি দেখি, একটা ক্লিক দেন স্ক্রিনে, পাসওয়ার্ড আছে না চলে গেছে দেখি। ইনশাল্লাহ চলে গেছে, ক্লিক, মাশাল্লাহ পাসওয়ার্ড নাই এবং কি আমাদের যে প্রোগ্রামগুলো ছিল সবগুলো ঠিকভাবে আছে, ফাইলও ঠিকভাবে আছে, কোনো কিছু রিমুভ হয় নাই, সবগুলো আগের মতোই আছে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।